বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কুরআনের প্রতিটি সূরা এক একটি জ্ঞানের মহাসাগর। আজ আমরা ডুব দেব কুরআনের এমনই এক গভীর অর্থবহ সূরা, সূরা সাবার বিস্তারিত আলোচনায়। এই ইনফোগ্রাফিকটির আলোকে আমরা সূরাটির নাজিল প্রেক্ষাপট থেকে শুরু করে এর প্রতিটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও বার্তা তুলে ধরার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জানব সূরা সাবার নাজিলের ক্রমানুসারে এর অবস্থান, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৫৮তম সূরা। এর আগে সূরা লুকমান ও পরে সূরা জুমার নাজিল হয়েছে। এবার দেখব তারতিব কোরআনের বর্তমান সংকলনে এর অবস্থান। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৩৪ নং সূরা। এর আগে আছে সূরা আহজাব ও পরে রয়েছে সূরা ফাতির। আসুন এক নজরে সূরা সাবা সম্পর্কে কিছু মৌলিক তথ্য জেনে নিই। এটি মক্কি যুগের মাঝামাঝি সময়ে নাজিল হওয়া একটি সূরা। এর সূরা নম্বর হল ৩৪ এবং এই সূরাটিতে মোট ৫৪টি আয়াত রয়েছে। এটি একটি মক্কি সূরা। প্রতিটি সূরার নামের পেছনেই একটি বিশেষ কারণ বা রহস্য লুকিয়ে থাকে। কেন এই সূরার নাম রাখা হলো সাবা? সাবা প্রাচীন ইয়ামানের একটি সমৃদ্ধ রাষ্ট্রের নাম। এই সূরার ১৫ থেকে ২১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা সাবা অঞ্চলের অধিবাসীদের বিপুল প্রাচুর্য দিয়েছিলেন, কিন্তু তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়নি, বরং তার পয়গাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তাই শাস্তি হিসেবে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বাঁধভাঙা প্লাবন। ফলস্বরূপ তারা সমূলে ধ্বংস হয়ে যায়। তো সেই অকৃতজ্ঞ জাতির নামানুসারেই এই সূরার নাম রাখা হয়েছে সাবা। এই সূরার কেন্দ্রীয় থিম বা মূল আলোচ্য বিষয়গুলোকে ৩টি ভাগে ভাগ করা যায়। প্রথমত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, দ্বিতীয়ত সাবা জাতির শিক্ষণীয় ইতিহাস এবং তৃতীয়ত কুফর বা অবিশ্বাসের করুণ পরিণতি। এবার আমরা দেখব সূরা সাবার শুরু এবং শেষের মধ্যে কার সম্পর্ক। মুশরিকরা পুনরুত্থানকে অস্বীকার করে এই আলোচনা দিয়ে সূরাটি শুরু হয়েছে, আর শেষ হয়েছে এভাবে যে তারা পুনরুত্থানকে একদিন স্বীকার করবে, তবে তা সময় পেরিয়ে যাওয়ার পর। তখনকার স্বীকৃতি তাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ বলেন, আর তারা বলছে আমরা একে সত্য বলে মানছি, কিন্তু এতদূর এসে তারা কিভাবে ঈমানের উপকার হাসিল করবে, অথচ এর আগে তারা এটা প্রত্যাখ্যান করেছে। শুধু সূরার ভেতরেই নয়, এর আগের সূরার সাথেও রয়েছে এর গভীর সংযোগ। এই সূরার আগের সূরা হল সূরা আহজাব, যার শেষ দিকে আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং ন্যায্য কথা বলো। এই সূরাটির শুরুতে আল্লাহ আমাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছেন আসলে কি ধরনের কথা অন্যায্য, যা বলা যাবে না। আর তা হলো যারা কুফরে লিপ্ত তারা বলে আমাদের উপর কিয়ামত আসবে না। এবার আসুন আমরা এই সূরা নাজিলের প্রেক্ষাপট বা শানে নুজুল সম্পর্কে জানি। মানবজাতির জন্য এ সূরাতে আল্লাহ দুপক্ষের নমুনা তুলে ধরেছেন। এই দুই পক্ষকেই দুনিয়ার বুকে দেওয়া হয়েছে বিশাল সিংহাসন, রাজত্ব ও ক্ষমতা। তবে মজার ব্যাপার হলো এই দুদল দুই দিকের রাস্তা ধরেছে। এক পক্ষে দেখানো হয়েছে হযরত দাউদ ও সুলাইমান আলাইহিসসালামকে, আর আরেক পক্ষে আছে সাবা জাতি। দাউদ ও সুলাইমানকে আল্লাহ বিশাল সাম্রাজ্য দিয়েছিলেন। বিশেষ করে সুলাইমান আলাইহিসসালাম তো পশু পাখির কথা পর্যন্ত বুঝতে পারতেন। তিনি চলাচল করতেন বাতাসে ভেসে। তার অন্য কোনো বাহনের দরকার ছিল না। বিপুল ক্ষমতার মালিক হয়েও তারা অহংকার দেখাননি, দাম্ভিকতা প্রকাশ করেননি, বরং তাদের রবের সামনে তারা ছিলেন বিনম্র গোলাম। অপরদিকে সাবা জাতিকেও আল্লাহ বিশাল সাম্রাজ্য ও ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু ক্ষমতার দাপটে তারা ধরাকে সরা জ্ঞান করত। আল্লাহকে রব হিসেবে কখনোই মেনে নেয়নি। ফলে একটা সময় আল্লাহ তাদেরকে সমূলে উপড়ে ফেললেন। ইতিহাসের পাতায় তাদের নামটাই এখন শুধু বাকি আছে, আর কিছু নেই। এই ঘটনাগুলো উল্লেখ করে আল্লাহ তাআলা মক্কার মুশরিকদের সতর্ক করার জন্যই নাজির করেন এ সূরাটি। পুরো সূরাটিকে আমরা ৩টি প্রধান সেগমেন্ট বা অংশে ভাগ করতে পারি। প্রথম অংশ, মৃত্যুর পর আবার জেগে উঠতেই হবে। সূরার শুরুর অংশে দেখানো হয়েছে পরকাল অবশ্যই ঘটবে, আর যারা একে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুক্তি তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অংশ,
নাবিদের প্রত্যাখ্যান ও এর সমালোচনা। যুগে যুগে কাফিররা সকল নাবী রাসূলের বিরোধিতা করে গেছে। সূরার দ্বিতীয় অংশে সেসব কাফিরদের সমালোচনা করা হয়েছে। তৃতীয় অংশ, মৃত্যুর রাস্তা বন্ধ যখন। দুনিয়াতে থাকতে থাকতেই নাবিদেরকে মেনে নিতে হবে, পরকালকে সত্য বলে স্বীকৃতি দিতে হবে, কারণ মৃত্যু যখন দুয়ারে কড়া নেড়ে ফেলবে তখন মুক্তির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এই সূরার একটি বিশেষ ফজিলত রয়েছে। কোরআনের যেসব সূরার কলবর 100 আয়াতের কম, সেসব সূরাকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ এই মাসানি সূরাগুলো নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। এরকমই একটি সম্মানিত সূরা হলো সূরা সাবা। এই সূরা আমাদের একটি শক্তিশালী কজ অ্যান্ড ইফেক্ট বা কারণ ও ফলের নীতি শেখায়। কারণ আল্লাহর রাস্তায় একটি পয়সাও ব্যয় করলে ফল তিনি এর উত্তম প্রতিদান দেবেন। এবার আমরা সূরাটির গতিপথ বা বিষয়বস্তুর সামগ্রিক বিন্যাস দেখব। এর কেন্দ্রীয় থিম হল তাওহীদ, রিসালাত ও আখিরাতের ব্যাপারে অবিশ্বাসীদের অবস্থা। এই থিমটি 4টি ধারায় আলোচিত হয়েছে। 1. আল্লাহর পরিচয় ও পরকালের বাস্তবতা। 2. কৃতজ্ঞতাবোধ বনাম অবাধ্যতা, দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম এবং সাবা জাতির উদাহরণ। 3. অহংকারী নেতৃবৃন্দ যারা মানুষকে দিন থেকে দূরে রাখে। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপত্তিকর প্রশ্নের জবাব ও অবিশ্বাসীদের পরিণতি সম্পর্কে সতর্কতা। বিষয়ভিত্তিক আয়াত বিন্যাসটি হল আয়াত 1 থেকে 9। পরকালের সত্যতা ও এর প্রতিদান নীতির ওপর আলোকপাত করা হয়েছে। আয়াত 10 থেকে 14 দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের ওপর আল্লাহর অনুগ্রহের বিবরণ দেওয়া হয়েছে। আয়াত 15 থেকে 19 সাবা জাতির ইতিহাস ও বাঁধভাঙ্গা প্লাবনের ঘটনা বর্ণিত হয়েছে। আয়াত 20 থেকে 21 শয়তানের প্ররোচনার ব্যাপারে আলোচনা করা হয়েছে। আয়াত 22 থেকে 30 কিয়ামত দিবসে মুশরিকদের অসহায় অবস্থা তুলে ধরা হয়েছে। আয়াত 31 থেকে 33 বিচার দিবসে পথভ্রষ্টরা নিজেদের মধ্যে তর্কে জড়াবে। আয়াত 34 থেকে 39 ধনীদের ভোগবিলাসিতার অবস্থা বর্ণিত হয়েছে এবং আল্লাহর বিধান অমান্য করার ক্ষেত্রে তাদের ভূমিকা দেখানো হয়েছে। আয়াত 40 থেকে 42 হাসরের মাঠের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। আয়াত 43 থেকে 45 দুনিয়াতে মুশরিকদের অবস্থান সম্পর্কে আলোচনা হয়েছে এবং আয়াত 46 থেকে 54 আল্লাহ ও তার রাসূলের ব্যাপারে মানুষকে গভীরভাবে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সূরাটির আলোকে এবার একটি চমৎকার কেস স্টাডি দেখা যাক। এই সূরার 10 থেকে 14 নং আয়াত থেকে আমরা জানতে পারি সুলাইমান আলাইহিসসালাম জিনদের দিয়ে নানা কাজ করাতেন, কিন্তু তাই বলে জিনরা যে মনের খুশিতে কাজ করত তা নয়, তারা নবীর ভয়ে কাজ করতে বাধ্য ছিল। একদিন নবী সুলাইমান আলাইহিসসালাম নামাজে দাঁড়ালেন এবং এই দাঁড়ানো অবস্থাতেই তার মৃত্যু হয়, কিন্তু জিনরা তা জানতেই পারল না। তারা কাজ করে যেতে লাগল। শেষে যখন একটি উই পোকা তার লাঠির ভেতরটা খেয়ে খেয়ে ফাঁপা করে দিল, তখন তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। সে সময় জিনরা বুঝতে পারল, আরে নবী তো অনেক আগেই মারা গেছেন। এখান থেকে আমরা একটা পরিষ্কার বার্তা পাই যে অদৃশ্য বা গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউই জানে না। জিনরা অদৃশ্য হতে পারে, কিন্তু তারা গায়েবের খবর জানে না। সবশেষে আসুন আমরা এই সূরা থেকে আমাদের জীবনের জন্য কিছু রিফ্লেকশনস বা তাদাব্বুর গ্রহণ করি। প্রথম রিফ্লেকশন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামের পরিবারকে অনেক নেয়ামত দান করেছিলেন, আর এই নেয়ামতের শুকরিয়া হিসেবে তিনি তাদের কৃতজ্ঞতা আদায়ের জন্য কাজ করার আদেশ দিয়েছিলেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কৃতজ্ঞতা শুধু মুখে বলার বিষয় নয়, বরং তা প্রকাশ করতে হয় কাজের মাধ্যমে। আমাদের উপর আল্লাহর দেয়া নেয়ামতগুলোকে কেবল তারই আনুগত্যের কাজে ব্যয় করতে হবে। দ্বিতীয় রিফ্লেকশন, এই সূরার 39 নং আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি দারুণ ওয়াদা দিয়েছেন। তোমরা তার আদেশ মতো যা কিছু খরচ করবে তিনি তা পূরণ করে দেবেন। তিনিই সর্বোত্তম জীবিকাদাতা। আমরা তো মানুষের সামান্য মোটিভেশনেই অনেক কিছু করে ফেলি, তাহলে স্বয়ং আল্লাহ যেখানে বলছেন তার রাস্তায় খরচ করলে তিনি তা পূরণ করে দেবেন, সেখানে আর কিসের অপেক্ষা? দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। অথচ আমরা সম্পদ বাড়ানোর আশায় আরও সঞ্চয় করে রাখি। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উদার দিলে দান সাদাকা করুন, দেখবেন সম্পদে বারাকা আসবে, আলোয় আলোয় ভরে উঠবে আপনার ঘরদোর। তো এই ছিল সূরা সাবার একটি বিস্তারিত আলোচনা, যা আমাদের কৃতজ্ঞতা, বিশ্বাস এবং আল্লাহর অসীম ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেয়।
আল্লাহ তাআলা আমাদের এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করার এবং তা নিজেদের জীবনে বিবাস্তবায়ন করেন তৌফিক দান করুন। আমিন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সূরা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।